আমি শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে পড়ে থাকি না। আমার জব আছে, আমার বিজনেস আছে, আমার এজেন্সি আছে, তারপর আমার আদার্স কাজ আছে, আমার ফ্যামিলি আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে। অনেকে দেখা যায় আমরা ফেসবুক ব্যবহার করি, লিঙ্কডইন ব্যবহার করি বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করি আমরা কমিউনিকেশনের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব কমন একটা টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। সো বিষয়টা হচ্ছে কমিউনিকেশন। ফর এক্সাম্পল, অনেকেই আমাকে মেসেজ দেয়, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, কেমন আছেন, অনেক ধরনের মেসেজগুলো দেয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি টাইমলি রিপ্লাই পায় না। আমি অনেক অভিযোগ শুনি যে ভাইয়া আপনার অনেক বড় হয়ে গেছেন, অনেক ব্যস্ত হয়ে গেছেন, আপনি মেসেজে রিপ্লাই দেন না। এই ধরনের অনেক মেসেজ শুনি। আসলে ব্যাপারটা যেরকম হয় যে যারা মেসেজ করে, বা অনেকেই আছে আমার ছোট, অনেকেই আছে বড়, আবার মাস্টার্স কমপ্লিট করছে, অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অনেকে মেসেজ দেয়, কিন্তু আমাদের ভিতরে যে এই যে কমিউনিকেশন, যে ম্যাচিউরিটি যে ব্যাপারটা, এই জিনিসটা আসে না। কারণ আমি তো ভাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে পড়ে থাকি না। আমি শুধু আমার এক্সাম্পল দিচ্ছি, এটা যে কোনো সেক্টরে হতে পারে। আমি শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে পড়ে থাকি না। আমার জব আছে, আমার বিজনেস আছে, আমার এজেন্সি আছে, তারপর আমার আদার্স কাজ আছে, আমার ফ্যামিলি আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, অনেক কিছু ভিতরে আমি ইনভলভ থাকি, অনেক বেশি ব্যস্ত থাকি। সো এই ব্যস্ততার সময়ের মধ্যে আপনাকে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেবো, হাই হ্যালো রিপ্লাই দেবো, এই জিনিসটা ঠিক আসলে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না। তো এই জায়গাটাকে যদি আমরা একটু আরও ক্লিয়ারিফাই করতে যাই, যেমন আপনার যে প্রয়োজনগুলো, পুরো জিনিসটাকে আপনি যদি সরাসরি শেয়ার করেন, দেখা গেলো যে আপনার হচ্ছে কোনো একটা ডিজাইন দরকার, যে হাই হ্যালো কেমন আছেন, হ্যান ত্যান, এত কিছু না বলে যদি আপনি জাস্ট জিনিসটাকে ব্রিফ করে লেখেন, সুন্দর করে লেখেন, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, আমি এই অমুক কোম্পানির অমুক লোক, আমার এই জিনিসটা দরকার, বা আপনি কি জিনিসটা করে দিতে পারবেন কিনা, আপনার কখন অ্যাভেলেবেল টাইম আছে, বা এটার প্রাইস কেমন হবে, এই পুরো জিনিসটা যদি আপনি একটা মেসেজের মধ্যে লিখে দেন, তাহলে কিন্তু এটা কমিউনিকেশনটাকে আরও সহজ করে তোলে। আপনি মেসেজটা পাঠাইলেন সুন্দর করে, কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই পাইলেন না। ব্যাপারটা এরকম হইতে পারে, আপনি একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করেন, তারপরে একটা ফলো আপ মেসেজ দেন। কারণ হচ্ছে কি, যে আপনি যে মেসেজটা দিচ্ছেন এরকম আরও অনেক লম্বা লিস্ট কিন্তু তার ইনবক্সে থাকতে পারে। সো ওই মেসেজগুলোকে রিড করার পরে, রিস করার পরে তারপর কিন্তু আপনার কাছে আসবে। সো ব্যাপারটা যদি আপনি এরকম মনে করেন যে আমি সব কিছু ডিটেলস লিখে মেসেজ দিলাম, সে আমাকে রিপ্লাই দিল না, দ্যাট মিনস সে আমাকে একটা ভাব দেখাইলো, একটা হ্যাডাম দেখাইলো, ব্যাপারটা এরকম কিন্তু না। কারণ অনেকেই আছে ফলো আপ মেসেজ দিয়ে রাখে, তাদেরকে রেসপন্স করে, তার সাথে কমিউনিকেশন চলতে থাকে। আপনি যে মেসেজ দিচ্ছেন, একটা মেসেজ দিয়ে রাখছেন, এই জিনিসটা অনেক সময় মাথা থেকে চলে যায়, অনেক সময় ভুলে যায়। সো এই জিনিসটাকে একটু ফলো আপের মধ্যে রাখলে হয়তো বা আপনার কাজটাকে সহজ হবে, এবং দুজনের মধ্যে কমিউনিকেশন যে গ্যাপের যে ব্যাপারটা, এই জিনিসটা হয়তো বা মিউচুয়াল হয়ে যাবে। সো মোরাল অফ দ্য স্টোরি, যে আপনি যে কমিউনিকেশন প্ল্যাটফর্মে ব্যবহার করেন না কেন, জিনিসটাকে যদি প্রফেশনাল ওয়েতে একটু গোছালো কায়দায় ব্যবহার করেন, তাহলে সবার সাথেই আশা করি আপনার কমিউনিকেশনটা থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।